যারা এই বাংলাদেশের মানুষকে দীর্ঘ 16-17 বছর দুঃশাসনের ডিগরে রেখে তাদের রক্ত মাংস খেয়েছে, তাদের হাড়িও চুরমার করেছে, সেই হায়ানা পিচারদের মোকাবেলা করার জন্য আজকে রূপগঞ্জের প্রত্যেকটি এলাকার শান্তিপ্রিয় মানুষ আমরা শান্তির পক্ষে অশান্তির বিপক্ষে অবস্থান নিয়ে আমরা এই রাস্তায় থাকব। রূপগঞ্জের প্রত্যেকটি এলাকাকে আমরা পাহারা দিয়ে শান্তির জনপদ হিসাবে গড়ে তুলব ইনশাল্লাহ। আমরা কোনো রকম বিশৃঙ্খলা বরদাস্ত করব না, আমরা নিজেরাও কোনো বিশৃঙ্খলা করব না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ জিয়ার প্রতিষ্ঠিত দল, যেই দল এই দেশের মানুষের সমর্থন নিয়ে আজকে দীর্ঘ সময় ধরে এই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সেই দলের নেতা কর্মী হিসাবে আমাদের দায়িত্বে পড়ে আজকে যারা এই দীর্ঘ স্বৈরাচারকে পতন ঘটিয়ে যেই সমস্ত তরুণ যুবা ছাত্র নেতারা আমার সেই সাইড থেকে আরম্ভ করে শুভ সবাই মিলে জীবন দিয়ে যারা স্বৈরাচারের পতন ঘটিয়ে গণতন্ত্রের পথে আমাদের যাত্রা করিয়েছে, সেই যাত্রা পথ এখনো কিন্তু অনেক কণ্টকাকীর্ণ। এই যাত্রা পথে এখনো অনেক বাধা বিপত্তি আছে, অনেক ষড়যন্ত্রকারী আছে যারাই এই অর্জনকে বাধাগ্রস্ত করতে চায়, অর্জনকে বিফল করে যায়। আমরা সংখ্যালঘু মানুষ ভাইদেরকে বলতে চাই, আপনারা এই দেশের নাগরিক, আমার যে অধিকার আপনারও সেই অধিকার, এই অধিকারের মধ্যে এক সুতাও আপনার কম অধিকার নয়। আপনি সম অধিকার নিয়ে বাংলাদেশে বসবাস করবেন। কেউ আপনার ব্যক্তিগত ধর্ম পালন কর্মপালনে কোনো রকম বাধা বিপত্তির সৃষ্টি করতে পারবে না। তার দায়িত্ব এই জাতীয়তাবাদী দল তাদের কাঁধে নিয়েছে, প্রত্যেক লোকে পৌঁছানোর জন্য এখনো কাজ করছেন। তাই তারেক জিয়ার আদর্শের সৈনিক হিসাবে আমরা আপনাদের কাছে অনুরোধ করব, কোনোভাবেই শান্তি বিনষ্ট যেন না হয় সেই দিকে আপনারা নজর রাখবেন। আপনারা অংশগ্রহণমূলক নির্বাচন, যেই নির্বাচনের মধ্য দিয়ে মানুষ স্বাধীনভাবে ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচিত করবে। বিগত প্রত্যেকটি নির্বাচন ভোটারবিহীন নির্বাচন, জালিয়াতির নির্বাচন, মানুষকে ধোঁকা দিয়ে বিনা ভোটে নির্বাচিত হওয়ার নির্বাচন। সেই ধোঁকাবাজি, সেই বেয়ারাপনা, উদ্যোক্তপনা আজকে কোথায় গেল? দলের সমস্ত পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের আমার প্রিয় নেতৃবৃন্দ, আমরা এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা সমর্থন দিয়ে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অনেক ছাত্রছাত্রী মৃত্যুবরণ করেছে। আমরা এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জন্য খুনি শেখ হাসিনার বিচার দাবি করতেছি। যে কোনো মূল্যে শেখ হাসিনার ফাঁসি চাই। কেন্দ্র ঘোষিত আজকে আমাদের অবস্থান কর্মসূচি, এই জালিম সরকার সুদূর ইন্ডিয়া বৈশা থেকেও এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। এই ষড়যন্ত্রকে রুখার জন্য আমরা দলমত নির্বিশেষে সাধারণ জনগণকে নিয়ে আমরা রাজপথে আছি এবং এই রাজপথে থাকবো যতদিন পর্যন্ত এই স্বৈরশাসকের বিচার না হবে, ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। এই সরকারের জালিম সরকারের বিচার হওয়ার আগ পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না। তারা
যারা নৈরাশ্য সৃষ্টি করার জন্য পায়তারা করছে, আমরা কোনো অবস্থাতে তাদেরকেই রূপগঞ্জের মাটিতে স্থান দেব না। আমরা সর্বাত্মক আন্দোলন গড়ে তুলে তাদেরকেই রূপগঞ্জের মাটি থেকে বিতাড়িত করব এবং ভবিষ্যতে একটা সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার জন্য কাজী মনিরের নেতৃত্বে আমরা রূপগঞ্জ থানা একত্রিত আছি। আমাদের দাবি ছাত্র সমাজের মাধ্যমে এই খুনি হাসিনার ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই। বাংলাদেশের অনেক সাধারণ মায়ের বুক খালি করেছে এই খুনি হাসিনা। স্বৈরাচার সরকার, অবৈধ লুটেরা সরকার যেই অকারজ করেছে, হাজারো মানুষ খুন করেছে, ছাত্রদের খুন করেছে, এগুলার শেখ হাসিনাকে এই দেশে এনে সুষ্ঠু বিচারের মাধ্যমে তার ফাঁসি কার্যকর করা হোক।